এত পরিমাণ রোদ উঠছে, আর এই যে পোয়াল খেয়াল মেরে দিছে, এইদিকে গরম, টিনের চাল খালি ঝলমল ঝলমল করতেছে রোদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলা শুভেচ্ছা। সকালবেলা নাজমিন আর আমি একটু নাস্তা পানি সেরে নিলাম। নাস্তা পানি সেরে নিয়ে ভাই বাড়িতে টেকা যায় না, বাড়িতে থাকতে পারতেছি না। মানে এত পরিমাণে গরম, ব্যবসা গরম। এই গরমে ফ্যান আছে না, ফ্যান ঘরে ফ্যানও কাজ করে না। ফ্যানের বাতাসটাও গরম লাগে। এই যে অর্থাইতে গাছের নিচে নিচে একটু হাঁটতেছি, এই জায়গাটাই কিন্তু ভালো লাগতেছে। কি নাজমিন, খারাপ বললাম? এটা ঠান্ডা আছে, ছায়া আছে না। হ্যাঁ, এটা ঠান্ডা আছে, ঠান্ডা আছে, কিন্তু ঘরের মধ্যে একদমই থাকা যায় না, একদম থাকা যায় না। এখন আরেকটা কথা বলি, অনেকেই আমাকে বলেন ভাই আপনার দাড়ি কাটলে ভালো লাগে না, দাড়ি কেন কাটেন, চুল কেন কাটেন? বিশ্বাস করেন, হ্যাঁ, ওই যে মানে কি হয়, আমার মাথা প্রচন্ড পরিমাণ ঘামে। আমি মানে গরম সহ্য করতে পারি না, তো ঘামে বেশি, তো চুলকা চুলকি এমন একটা অবস্থা তৈরি হয়। হয়তোবা ওই আমার বয়সের একটু সমস্যা আছে, আর একটু বয়স বাড়লে হয়তোবা ভালো হবে, তখন হয়তোবা। তবে দাড়ি রাখা নবী সুন্নত, এটা আমি জানি। আপনারা বলবেন কেন, তার আগের থেকে আমি জানি এটা ব্যাপারটা। তো যাই হোক, এরপরে চেষ্টা করব রাখার জন্য। তো নাজমিন, গরমটা গেলে রাখার জন্য চেষ্টা করবা। শীতকাল আসবে তখন হ্যাঁ, মানে একটা অভ্যাস হয়ে যাবো, তখন আর সমস্যা হবে তখন না। আর কোনো সমস্যা শীতকালে হবে না। রাখলে, হ্যাঁ, গরমে আসলে অভ্যাস হয়ে গেলে আর সমস্যা নেই, তাই না? হ্যাঁ। আর এই যে দেখো, গরমের মধ্যে একটা কথা বলি, এই গরমের ব্যবসা গরমের মধ্যে বেশি বেশি করে স্যালান খাওয়া দরকার। আল্লাহ যে অবস্থা দাঁড়াইছে, এই ব্যবসা গরম মানে অন্যরকম। আমি গরম সহ্য করতে পারি না। নাজমিন আবার না, এই গরমে অমনি চিত্তর হয়, শুয়ে থাকে, মানে ফ্যানও দেয় না। ওর আবার ঠিক আছে, ওর শরীরে মানে রক্তই নেই নাকি। এই যে এইখানে ঘুরতে আসছি, এই জায়গাটাতে অনেকদিন থেকে আসা হয় না। আর মানে হাঁটতে হাঁটতে আসলাম আর কি, বাড়ির পাশেই। এটা হচ্ছে বানিয়ার বাড়ি, মানে বানিয়া তো বোঝেন আপনারা। ও মা, দেখ আমি নাজমিন ভয় পেয়ে গেছে। তোমার সাথে আমি আসবো না, তুমি কালকে বই খাও। তো দেখেন কি সুন্দর জায়গাটা, কি সুন্দর দেখা যাইতেছে। তো আসলে গরম তো, প্রচন্ড গরম। নাজমিন ভয় পাইছে কেন, এইটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, তুমি ভয় পেলে কেন? তুমি কথা বলো না। কেমনে, কি করছি আমি? রাতটা উড়ে গেছে। কে তোর রাত উড়ে গেল? কে মানুষ এমন করে। কে কে ভয় পেলে কে কো? হ্যাঁ, মানে আমি একটু বলি, এই যে আমার পায়ের সাথে এইটা লাগছে, এইটা একটু অন্যভাবে লাগছে, তো আমি এরকম করছি, এরকম ধারা মারছি, উপর দিকে তাকাইছে, তাকায় যে ভয় না। ওই যে রাসেল ভাইপের নামে একটা সাপ আসছে, তো ওই জন্য ওই নামটা সবসময় মনে করে, আর মনে করে যে যেখানে সেখানে ওইটা আছে। আসলে এদিক নাই, উত্তরবঙ্গে লালমনিরহাটে পাওয়া যায় না এখনো, বুঝবেন? এদিক নাই ওইটা, না, এদিক নাই। আসো। ইস কি বাতাস দেখছো ওই জায়গাটাতে, একটা চাংড়া টং পাতি এই জায়গায়। হ্যাঁ, একটা টং পাইতে এই জায়গায়। হ্যাঁ, কি সুন্দর না, দেখো তো, ছায়া এবং বাতাস লাগতেছে এই জায়গাটা। জ্বালা খেত গেলে সুন্দর দেখা যায় না? হ্যাঁ, কি অবস্থা, বুড়া বুড়ি কই গেছিলে? এই যে বুড়া বুড়ি কনে যাও তোমরা? হ্যাঁ, এই বুড়া বুড়ি কনে যায়? হ্যাঁ, ও বাড়ি কনে গেছিলে? এই কাম সারা গেছিলে কনে? মেঘরাম কে চুলদারি কেটে নিলে? ও, এখন প্রাইভেট পড়াও না? পড়াই, কিন্তু আর দেহা চলে না রে ভাই, দেহা চলে না, বয়স একটা ব্যাপার আছে। না চলার মধ্যে কোনটা? হ্যাঁ, না চলার মধ্যে এই যে হাঁটিয়া যে ছাত্রদের বাড়ি যাওয়া, হ্যাঁ, এইটুকুই যাবার পেলে ফির পড়ার কিছু না।
হ্যাঁ যাওয়াটাই হলো মেন কথা। যাওয়াটা মেন সমস্যা হচ্ছে কিনা হুম। না করিও পারি না বুদ্ধি বয়স কত হইলো? বয়স মনে হয় 80 পার হয়ে গেছে 80। দোয়া করি 100 বছর আচ্ছা আচ্ছা ভালো খাও ভালো থাকো সেটাই। আচ্ছা যাও আস্তে আস্তে বাড়ি যাও, আর কি করবা। ভালো হলে এখন আলাদা হবে হ্যাঁ রে বসে পড়লে কে? পাও লাগে গেছে গা। এই জেলাতে পাওয়া লেগে গেল। হ্যাঁ আহারে, আরো কয় আমি গার্মেন্টসে চাকরি করবো। হ্যাঁ তুমি আমাকে ভয় দেখাইছো না, আমার খালি কথা বলে গার্মেন্টসে সারাদিন খাড়া থেকে চাকরি করা লাগে। কোয়ালিটি চাকরি সারাদিন খাড়ায় থাকা লাগে, দাঁড়ায় থাকা লাগে। করবে গার্মেন্টস চাকরি করবে? আমার ঠেকা পড়ছে, হ্যাঁ আমার ঠেকা পড়ছে। আমার টাকা দিচ্ছে। হ্যাঁ তা না খুপুর খুপুর করলে কদিন আগে গার্মেন্টস করবো গার্মেন্টস করবো, মন চাইছে করছি, এখন মন চাই না তো করি। এমন মন চাই করি না। তো তুমি বসে থাকো, আমি জায়গা। বাবা জায়গা খালি যাও। হুম, এই ছাগলের কাজগুলো এরকম বুঝছো, এই যে বাঁধবো রাস্তার এমুরা, দিছে দেখো কোন আর ওরা এসে বসে থাকে অনেক, রাস্তার মাঝখানে। ওর কামই তো তাই। এ গরম পড়ছে রে, কেমনে কি করি। হ্যাঁ আমার শরীরের মধ্যে না বরফ বেঁধে দেওয়া না। আমার শরীরে বরফ বেঁধে দেওয়া নাকবো না। হুম এই যে, বরফের বাক্স গিলে বলে পাওয়া যায়, হ্যাঁ উড়িয়ে এনে একটা বেঁধে দিলে বেশি নাই, পেটে দেখি না আর পিঠে টেনে যদি ঠান্ডা থাকে না, আমার মাথা ঠান্ডা থাকলে সব ঠান্ডা, মাথা ঘামে খালি, তাহলে ভালো থাকতো। গরম উঠলেই মাথা ঘামে যায়। তোমার আগে এসে বসছি। হ্যাঁ হ্যাঁ এ, তোর ভাবি কোলে বিয়ে দেবো, ওই যে যেটা বাড়িতে আছে তুই যে কলু যে এই ভাবি বিয়ে দেবো, বিয়ে দেবো না গেছে গা, যাই তোর ভাবি গেছে গা, তোকে নিয়ে গেল না কে? তুই 2 দিন পর যাবো। হ্যাঁ। গরম আসলে আমরা এইভাবে আড্ডা দিই সবাই গ্রামের, এই দেখেন গ্রামের কত সুন্দর আড্ডা দিতে। চাকু দিয়ে কি করবো? এত পরিমাণ রোদ উঠছে, আর এই যে পোয়াল খেয়াল নেড়ে দিছে, এইদিকে গরম, টিনের চাল খালি ঝলমল ঝলমল করতেছে রোদে, গরমে আজকে অবস্থা খারাপ আছে। এই যে দেখেন এই ঝলমল ঝলমল করে টিন, এত রোদ উঠছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলআর এগ্রোর সঙ্গে থাকবেন। এলআর এগ্রোর ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন। দেখেন কি পরিমাণ খেয়াল নাড়ে দিচ্ছে রাস্তাঘাটে, এগুলো কিন্তু আসলে রাস্তায় দেওয়া ঠিক না, তারপর জায়গা নাই দেখে দেয়, আর কি করা যাবে। এই যে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন।